নবীজির দরবারে বসা দেখে একজন সাহাবী বলল, "কুনতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।" ও নবীজি, আমি যখন বাড়িতে থাকি বা ঘরের মধ্যে থাকি, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, তখন যদি আপনার কথা স্মরণ হয়, যদি নবী আমি আপনাকে না দেখি, তাহলে মনে হয় আমার পুরোটা দিন যেন আমার কষ্টের মধ্যে কেটে যায়, যেন অশান্তি পেরেশানি হয়ে যায়। তখন ওই লোকটা বলে, "ও নবীজি, তখন আমার মনটা যখন খারাপ হয়ে যায়, তখন আমি আপনার দরবারে আসি, আপনার যখন নুরানি চেহারাখানি দেখি, তখন আমার পুরোটা দিন যেন আনন্দময় যায়।" কথা শোনা। ওই লোকটা সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, "ও নবীজি, আপনি তো আমাদের কাতারে থাকবেন না, একদিন তো আপনার মরণ হবে, আমার মরণ হবে, এটা তো সত্য, কিন্তু নবীজি যদি আপনি আমার আগে মারা যান, তাহলে আপনি চলে গেলে আমি দুনিয়ার জমিনে আমার জীবনযাত্রা কিভাবে কাটাবো?" তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। সাহাবীকে বললেন, "ও সাহাবীরা, শোনো শোনো।" তখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আল্লাহ তাআলা নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, "ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন।" আল্লাহ নবী তাকে শোনাচ্ছেন, সাহাবী শোনো, দুনিয়ার জমিনে যে সকল মুমিনরা আমি রাসূলের ইত্তেবা করবে আর আমি নবীর অনুসরণ করবে, তারা যেভাবে মারা যায়, যদি আমি নবীর মহব্বত থাকে, তাহলে তাদের হাসর শহীদ এবং সিদ্দিক সালিহীনদের সাথে তাদের হাসর হয়ে যাবে। কথা সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতে বললেন, "কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিল মাকানি লিল আমবিয়া লিল উম্মাতিল মুসলিম।" ও নবীজি, আপনি তো আম্বিয়াদের কাতারে জান্নাতের মধ্যে থাকবেন, তাহলে নবীজি আমি তো আপনার সাহাবী, আমি তো নবীর গোলাম, আমি তো আপনার উম্মত, আমি কোন কাতারে থাকবো? হাসরের ময়দানে যদি আমি আপনাকে না দেখি, নবী হাসরের ময়দানে আমি কিভাবে থাকবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে সান্ত্বনা দিয়েছেন, "ও সাহাবী, শোনো শোনো, তাহলে তুমি যখন হাসরের ময়দানে আমি নবীর যখন সাক্ষাৎ, আমি নবী যখন আম্বিয়াদের কাতারে চলে যাব, আমাদের যারা উপরের কাতারে থাকবে, যারা আমি নবীকে মহব্বত করবে, সর্বপর আমি আম্বিয়াদের কাতার থেকে এসে আমি সাহাবীদেরকে দেখে যাব।" সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মহব্বত। এটার নাম কি? মহব্বত। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলছি? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম ছিল নবীজির প্রতি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত জায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। তার সন্তানরা মুসলমান হয়ে গেল। কাফেরদের তখন লিডার ছিল আবু সুফিয়ান, সাহেবরা তখন কাফেরদের লিডার ছিল। তখন হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমায় তাকে গ্রেফতার করা হলো। কোথায় গ্রেফতার করছেন? মক্কাতুল মুকাররমা। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করা হলেন। তাকে শুধু এই জন্য কাফেররা মারবে যে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়তে চাইবে, কালেমা না ছাড়ো, তাহলে তোমাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা হবে। হযরত জায়েদ অবাক হয়ে গেলেন। জায়েদ বলতেছে,
দাও। যাই বলতেছে আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কালিমা ছাড়তে পারবো না। বলা সুবহানাল্লাহ। কেমন প্রাণ যায়? জায়েদকে তারা 40 জন কাফেরদের লিডার একত্র হয়। তখন তারা তাদেরকে মক্কাতুল মুকাররমার পাশে উঁচু পাহাড়ের উপরে বাইতুল্লাহ শরীফের পাশে উহুদ পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে তারা সেই জায়গার মধ্যে জায়েদকে উঁচু একটা জায়গা নির্মাণ করলেন। সেখানে আমাদের দেশে যেভাবে খাম্পা দেখেন না, বড় বড় পিলারের মতো খাম্পার মধ্যে একটা লাঠি বাঁধে, অর্থাৎ একজন মানুষের হাত দুই দিকে এবং সে ঝুলানো অবস্থা, তার পায়ের নিচে একটা গাছে অর্থাৎ লাঠি রেখে দিয়েছে পাটার মধ্যে। তখন জায়েদের চোখের মধ্যে কালো, তার চোখের মধ্যে কালো একটি ওড়না, কালো একটি কাপড় দিয়ে বাঁধলেন। জায়েদকে আবু সুফিয়ান বলল, এই জায়েদ, তোমার এখন শেষ চিকিৎসা, তুমি যদি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারো তাহলে আমি তোমাকে শুলিতে জোড়াবো না, তোমাকে ছেড়ে দেবো, তুমি আমাদের ধর্মে থাকবে। জায়েদ কোনো জবাব দেয় না। তারপরে আবু সুফিয়ান বলতেছে, তাহলে তোমাকে আমরা একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, তুমি যদি বলো তোমার নবী মুহাম্মদকে যদি আমরা শুলিতে ঝুলাই আর তোমাকে ছেড়ে দিই, তুমি যদি খুশি থাকো তাহলে আমি মুহাম্মদকে এখানে নিয়ে আসবো, তাকে ঝুলে তাকে হত্যা করবো। জায়েদ সাথে বললেন, নাউযুবিল্লাহ, বলতে আমার জায়েদ তখন সেই শরীর দরজার মধ্যে তার গলার মধ্যে দড়ি লাগানো। তখন জায়েদ জবাব দিয়েছেন, আমার ছেলে চলে যাবে, আমার মেয়ে চলে যাবে, আমার মা বাপ দুনিয়ার সকল কিছু অর্থ সম্পদ ছাড়তে পারি, কিন্তু আমি আমার নবী মুহাম্মদকে কখনো ছাড়তে পারি না। আল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদের প্রেম আমি কখনো ছাড়তে পারবো না। হযরত জায়েদকে যখন শরীর মধ্যে যখন ঝুলানো হবে, যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান জল্লাদকে নির্দেশ করা আল্লাহ আবু সুফিয়ান জায়েদের পায়ের নিচে লাঠিটা সরিয়ে দাও। জায়েদ যখন মারা যাবে, জায়েদ উচ্চ সুরে বলছে, হে মুকাদ্দাম মুকাররমার বেঈমানেরা, কাফের মুনাফিকরা, তোমরা শোনো, যতদিন তোমরা দুনিয়াতে বাঁচবা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে মুহাম্মদের কালিমা পড়ো। মুহাম্মদ ছাড়া দুনিয়ার ও আখিরাতে আর কারো উপকারে কোনো ব্যক্তি আসবে না। আল্লাহ সুবহানাহু। কারণ আল্লাহ পৃথিবীর মধ্যে একমাত্র আমার নবী ব্যতীত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবী আমাদের পর থেকে বা আমাদের আজ থেকে যারা আসছে বা আসবে, রাসূল বাদে অন্য কোনো ব্যক্তি উপকার করতে পারবে। এই ঘটনাটা ইবনে কাসির এটা শিক্ষা দিচ্ছেন। তাফসীরাত ইবনে হিশামের মধ্যে বর্ণনা করেন, ফায়দা এটা দিচ্ছে, মুমিনের ফায়দা, পৃথিবীর মুখে আল্লাহ এবং আল্লাহ পরে যার মাকাম তিনি হচ্ছেন আমার রাসূল। এইজন্য রাসূলের ইত্তেবা, এইজন্য কালেমা নিয়ে যদি ঈমান নিয়ে যদি ছেলে মেয়ে স্ত্রী প্রতি সবাই যদি চলে যায়, যদি এই ঈমানের উপর অটল থাকতে হয় তাহলে কার উপর ঈমান রাখতে হবে? আল্লাহ রাসূলের উপর। এর জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাতে আমাদেরকে শিক্ষা দেন যে পৃথিবীর সকল অর্থ সম্পদ আমার, সকল কিছু একদিকে থাকো, আমার নবীর প্রেম অন্যদিকে থাকো। আল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জিজ সাহাবীদের এটাই ছিল সাহাবীদের ঈমান। আর একজন সাহাবীর নাম শোনেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন 10 বছর হয়ে যায়, তখন তাকে আল্লাহ রাসূলের দরবারে 10 বছরের বাচ্চা আনাসের মা দিয়ে যায়।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সন্তানটা হাদিয়া দিলাম। আল্লাহ সুবহানাহু 10 বছর থেকে আল্লাহ রাসূলের খেদমত করেছেন, তার নাম কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী জানেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দুইটা দোয়া করলেন। কয়টা দোয়া? কয়টা দোয়া করছেন? দুইটা দোয়া করছেন। যখন আল্লাহ রাসূলের জীবনে কত বছর খেদমত করছেন? 10 বছর, অর্থাৎ মদিনার জীবনের পুরোটা জীবন 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ রাসূল প্রথম নাম্বার একটা দোয়া করলেন, সেটা হচ্ছে হে আনাস ফি আওলাদি ফি বারাকাতিল্লাহ। হে আনাস, তোমার আওলাদের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমিন। তখন আল্লাহ রাসূলের দোয়ার সাথে সাথে ফেরেশতারা আমিন বলছে। তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিল, অনেকে বলছেন 103 জন। কতজন? কথা বলে না, কয়জন? 103 জন সন্তান ছিল। এমন একজন জলিল কদর সাহাবী, তিনি ছিলেন আহলে সুফার সদস্য, যিনি সর্বক্ষণ আল্লাহ রাসূলের দরবারে বসেন। হযরত আনাস সাহাবীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একদিন আল্লাহ রাসূলের দরবারে বসা একজন বেদুইন লোক তার চেহারার মধ্যে তার চুলগুলো ছিল এমন, সে যখন থেকে আল্লাহ রাসূলের দরবারে আসলো, তাকে কোন সাহাবী চেনে না। আহলে সুফার সদস্যরা বলে, এই লোকটাকে। তখন ওই লোকটা দূর থেকে এসে আল্লাহ রাসূলের দরবারে বসে বলেন, ও নবীজি, আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জীবনে আমি যত কাজ কর্ম করি, যখন আপনার কথা স্মরণ হয়, যদি নবীজি আপনাকে না দেখি, তাহলে আমার মনে হয় আমার জানটা বের হয়ে যাবে। কেমন মহব্বত যে আমার জান বের হয়ে যাবে। তখন ওই লোকটা আমার প্রশ্ন করলো, সাহাবী প্রশ্ন করলো, ও নবীজি, আপনি তো হচ্ছেন নবীউল আম্বিয়া, সকল নবীদের সর্দার। আপনি তো নবীউল আম্বিয়া, আপনি তো সকল নবীদের সর্দার। আপনি তো যখন মারা যাবেন, আপনি কবরের মধ্যে যখন চলে যাবেন, যদি নবীজি আমার হায়াত রাখে, আমি যদি দুনিয়াতে থাকি, তাহলে আমি কিভাবে দুনিয়ার মধ্যে থাকবো? ওই সাহাবীকে নবীজিকে যখন এই প্রশ্ন করা হলো, তখন নবীজি নিস্তব্ধ হয়ে গেলেন। সাহাবীকে শোনাচ্ছিল, সাহাবী, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال سبحانه আল্লাহ স্পষ্ট আলোচনা করলেন সাহাবীর ব্যাপারে। কোন সাহাবী? শোনো, নবীজি সাহাবীকে শোনাচ্ছেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিলেন, ও সাহাবী, দুনিয়ার জমিনের মধ্যে যারা সৎ ব্যবসায়ী হবে, যারা নেককার হবে, শহীদ হবে, যারা সৎ পথে চলবে, সৎ পথের বন্ধু হবে, যারা সঠিক মানুষের ইত্তেবা করবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোথাও ভয় নাই। তারা যদি মারা যায় কবরে, সেখানেও আমি নবীর দিদারে মিলবে। এটা ছিল কার শান? সাহাবীদের শান। কার শান? সাহাবীদের ব্যাপারে। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ জাতি হলো আখিরি জামানার নবীর উম্মত, আর এই উম্মতের মধ্যে উম্মতের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিল লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন, পৃথিবীর মধ্যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা
আর অসৎ কাজে তারা বাধা দিবে। এই দুই কাজের মধ্যে যদি আমরা আসতে পারি তাহলে আমরা আখিরের নবীর উম্মত। আর যদি সৎ কাজের আদেশ না করি, খারাপ কাজে যদি বাধা না দিতে পারি, আমরা কখনো আখিরের নবীর উম্মত। আর এটার কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান ইউতিল্লাহর মধ্যে আল্লাহ বলছেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, যারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে নিষেধ করে, আর তারা যারা অনুসারী হয়ে যায়, আর তারা যদি সাহাবীদের মতো আমি নবীর ইত্তেবা করতে পারে, তাদের কবরও নবী এসে সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর আমার যেমন আমাদের সবচাইতে প্রিয় কি আল্লাহ, ছেলে সন্তান বা ফ্যামিলি, তারপর হচ্ছে আমাদের টাকা পয়সা, তারপরে ধন সম্পদ, এগুলোতে আমাদের এগুলো ছাড়া কিছু না। কিন্তু আল্লাহ তাআলা সাহাবীদের মর্যাদা সম্পর্কে এটা বোঝাচ্ছেন, যেমন অনেক এমন সাহাবী ছিল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন ইসলামের শ্রেষ্ঠ খলিফা, তিনি হলেন সর্বপ্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে বসা ছিলেন। রাসূল বলছে, এখন যুদ্ধে রওনা হবো, তোমাদের যে সম্পদ আছে তোমরা সকলে নিয়ে আসো যুদ্ধে। তখন আবু বকর তার বাড়ি ঘর বাঁধে, বাড়ি ঘরে যা কিছু ছিল সকল কিছু দেখছি, এবং তার প্লেট সানি যা কিছু আছে কাপড় সকল কিছু নিয়েছে। তখন আবু বকরকে প্রশ্ন করলো, নবীজি আবু বকর তোমার ঘরে কি রেখেছ? তখন আবু বকর জবাব দিছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিছুই নাই, আল্লাহ এবং তার রাসূলকে শুধু রেখে আসছে। কথা সুবহানাল্লাহ। এটা কার গুণ? সাহাবীদের গুণ। এটা কার শান? সাহাবীদের শান। এজন্য মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট ছিলেন, আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। তারা যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তাদের অভ্যাস, তাদের বড় সিফাত হচ্ছে একটা, তারা সর্ব অবস্থায় তারা আল্লাহ রবকে তারা ভয় করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে না, নামাজে আসে, যারা শরীয়ত বিরোধী কাজ করে, শরীয়ত বিরোধী কাজগুলো ছেড়ে দেয়। যেমন আমার হাতে যদি আমার কাছে ধরেন এখন 30 টাকা আছে। কত টাকা? 30 টাকা। এই 30টা টাকা যদি আমি একটা নদীর পাড়ে থাকি, এই 30 টাকা যদি একটা নোট ছেড়ে দিই পানির স্রোতে, এই নোটটাকে আমি পাবো না? 30 টাকা নোট আছে, কয়টা নোট? 3টা নোট আছে। একটা নোট যদি আমি নদীর স্রোতে ছেড়ে দিই, এই নোটটাকে আর জীবনে কখনো পাবো? তেমনি ভাবে মুমিনের হায়াত, মুমিনের আমল, যেটা আমাদের দৈনিক জীবনে 5 ওয়াক্ত সালাত চলে যায়, 1 ওয়াক্ত নামাজ যার জীবনে একবার চলে গেছে, সে যদি আল্লাহ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যদি আরো 200 কোটি বছর যদি হায়াত পায়, তারপর 1 ওয়াক্ত নামাজ যে সে ছেড়ে দিয়েছে, এই নামাজের পরিপূর্ণ কাফারা, এই 200 কোটি বছর যদি নামাজ পড়ে, তারপরে 1 ওয়াক্ত নামাজের কাজা আদায়, 1 ওয়াক্ত নামাজের ফরজের হক আদায় কখনো হবে? কথা কোন হবে? এত মূল্যবান সম্পদ হচ্ছে আমার নামাজ। আল্লাহ কোরআন থেকে আমি যে আজকে মাত্র একখানা আয়াতে কারিমা নিলাম, সূরাতুল বায়িনার শেষ আয়াত। যেমন এই আয়াতে যারা যতবার এই আয়াতটা শুনেছেন, প্রত্যেকটা হরফে যে নূরের সওয়াব আমরা পেয়েছি, যদি আজকে দিনটা চলে যায়, যদি আর কখনো না শুনি, এই সওয়াবটা কিন্তু আমার আপনার, তেমনি ভাবে আমরা একটা টাকা হারাইতে পারবো না, কিন্তু সওয়াব হচ্ছে 12 কাজের গুণ হচ্ছে এরকম। আপনি আজকে শুনছেন, এই সওয়াবটা দিন দিন করে এক এক করে যেমন একটা টাকা দান করে, যেমন মানুষে
আমরা যেটা সহজ বুঝি, যদি কোথাও 1 টাকার সাথে 2 টাকা যদি দৈনিক জমায়, টাকাটার দাম বাড়ে না কমে? টাকা দিন দিন বাড়তে থাকে। যেমন একটা জায়গা বর্তমানে এখন রাস্তার মধ্যে যে জমিগুলা শতকে যদি ধরি 5 লাখ, আগামী 10 বছর পরে দাম কমবে না বাড়বে? মুমিনের দামটা হচ্ছে এরকম, আপনি যদি আজকে 1 টাকা দান করে রাখেন, এটাকেই আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা যে আপনার সওয়াব হবে, এটাকে তারা নাম করে লিখে রাখবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ এই দ্বীনের রাস্তাতে আপনি দান করে গেছেন, আল্লাহ পৃথিবীর বুকে যত মুমিনরা আসবে, সবাই যদি প্রত্যেকটা মসজিদ থেকে আপনার জন্য যদি দোয়া করে, প্রত্যেকটা মুমিন মুমিনাতে, প্রত্যেকটা নর নারীর কবরে আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করবে। যত মুমিন যা দোয়া করবে, এই দোয়া সওয়াবের ভাগীদার আপনি হবেন কিনা? হবেন কিনা? যদি হন, তাহলে আপনার আমলটা কি বাড়তেছে না দিন দিন কমতেছে? এই জন্য মুমিনের সাহাবীদের মর্যাদা থেকে আমরা 2টা শিক্ষা গ্রহণ করবো। কয়টা? কথা বলবো, কয়টা? 2টা শিক্ষা গ্রহণ করবো। এক হচ্ছে আমার আপনার জীবনে সকল কিছুর চেয়ে আমার রাসূলকে আমরা মহব্বত করবো। কাকে মহব্বত করবো? রাসূলকে মহব্বত করবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাকে আল্লাহ, আপনাকে আল্লাহ যে পরিমাণ অর্থ সম্পদ দিয়েছেন, প্রত্যেকটা জুমাতে আসেন, বিভিন্ন ভালো কাজে কিছু কিছু করে দান করেন। দেখবেন একদিন মরে যাবেন, আপনার মৃত্যুর সময় দান সৎকার, আপনার মৃত্যু যে পরিমাণ কষ্ট হবে, এই কষ্টের সোয়ালটা, কষ্টের সেই পরিমাণটা আল্লাহ হালকা করে দিবেন। এই জন্য দান করবেন বেশি বেশি। সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদের দান অর্থাৎ তাদের অর্থ সম্পদ সকল কিছু আল্লাহ রাহে দান করেছেন। কাকে খুশি করার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দান হবে আল্লাহর জন্য এবং আমার আপনার ইবাদত হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, আমার আপনার যদি কারোর প্রতি ভালোবাসতে হয়, ভালোবাসবো কার জন্য? আমার ছেলেকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমার ইমাম বলেন, আমার বড় ভাই বলেন, জ্যাঠা বলেন, চাচা বলেন, যাকে ভালোবাসি, ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। ওমান আবগাদা লিল্লাহ, যদি আমার সাথে বা আপনার সাথে কার সাথে শত্রুতা করতে চান, যদি দেখেন ইসলামের দৃষ্টিতে শত্রুতা করতে হয়, তাহলে এটা করবেন কার জন্য? আল্লাহর জন্য। ওমান আ'তা লিল্লাহ, এবং আপনার দান করবেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই ফিতনা জামানায় কঠিন সময়ে যেন আমাদেরকে ঈমান ও আমল থেকে আল্লাহ যেন হেফাজত করে বলেন আমিন। সকলের ঈমান ও আমলকে যেন হেফাজত করেন আমিন। যতদিন বাঁচবেন সাহাবীদের শান শুনবেন, কখনো সাহাবীদের ব্যাপারে গালি দেবেন না। রাসূল বলছেন, পৃথিবীর যে মানুষটা আল্লাহ রাসূল কোন সাহাবীকে গালি দেয়, যদি সে একজন সাহাবীর ব্যাপারে মন্তব্য করে, একটা উহুদ একটা পাহাড় আছে, যারা মুকাদ্দুল মুকাররমায় গেছে, নিচে থেকে তাকালে মনে হবে পাহাড়টা কই আকাশে রেখে গেছে। এই উহুদ পাহাড় পরিমাণ যদি অর্থ সম্পদ যদি আল্লাহ আপনাকে দান করে, যদি এই দান সবটা যদি আল্লাহ রাহে দান করে, তারপর যদি একজন সাহাবীকে গালি দেন, কখনো এই গালির মাশরুম হক, গালির প্রতিদান হবে না। সকলে বুঝছেন? এই জন্য সবসময় খেয়াল রাখবেন, আমাদের অনুসরণীয় কারা? আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা এবং সৎ সালেহিনরা, যারা আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেছেন, বুজুর্গায়ে দ্বীন আউলিয়ায়ে কেরাম, যারা আল্লাহর সঠিক দ্বীনের উপর যারা অটল আছেন, আল্লাহ যেন তাদের পথ থেকে ঈমান নিয়ে যেন মরতে পারে, আল্লাহ তাআলা বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা